হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রঞ্জিতা এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি, ওলের দম। চলো তাহলে দেখে নিই ওলের দম করতে আমাদের কি কি লাগবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ওলটাকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর চাল মগজ বাটা। আর লাগবে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে, গন্ধরাজ লেবু। আর লাগবে সর্ষের তেল। চলো তাহলে ওলের দমটা বানিয়ে নিই। প্রথমেই আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এইবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ওলগুলো ভেজে নেব। প্রথমে আমি ওল ভাজার আগে অল্প করে তেলের মধ্যে চিনি দিয়ে দেবো। ওলটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করবে না, 80% সিদ্ধ করবে, কেন ওলটা আবার রান্না হবে। ওলটা আমি একটু উপর নিচ করে দেবো। ওলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওলটা তুলে নেব। আমি ভাজার মধ্যে কিন্তু নুন হলুদ কিছুই দিলাম না, যেহেতু আমি সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। ওলগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। আমি এই তেলেই প্রথমে ফোড়ন দেবো। প্রথমেই ফোড়নে দিচ্ছি তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এর মধ্যেই দেবো গোটা একটা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম। গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দেবো জিরে বাটা আর আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আর দেবো শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা আমি 2 চামচ মতন বাটা দিলাম। তোমরা যে যেরকমভাবে ঝাল খাবে সেরকমভাবেই শুকনো লঙ্কা বাটা দেবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। আমি এখানে 4 চামচ মতন জিরে বাটা দিয়েছি আর 2 চামচ আদা বাটা দিয়েছি। এবারে আমি ভালো করে কষিয়ে নেব। স্বাদের জন্য দেবো চিনি। আমি ওলের দমটা নিরামিষভাবে বানাচ্ছি, তোমাদের যদি মনে হয় তোমরা পেঁয়াজ আর রসুন দিয়েও বানাতে পারো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প করে জল দেবো।
আর এর মধ্যে আমি দিয়ে দেবো চাল মগজ বাটা। চাল মগজ বাটাটাও আমি ছোট চামচে 4 চামচ দিয়েছি। মশলাটা একদম অল্প আঁচে কষাতে হবে, নইলে মশলাটা কিন্তু নিচে লেগে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দেবো ওল। ওলগুলো আমি আগেই ভেজে রেখেছি। আমি হালকা হালকা করে নাড়াচাড়া করব যাতে ওলের সাথে মশলাটা ভালো করে মিক্সড হয়ে যায়। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি অল্প করেই জল দিলাম, ওলের দমটা একটু মাখা মাখাই হবে। ওলের দম রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে লেবুর রস ছড়িয়ে দেবো। গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো ওলের দম রেডি। এবার আমি সার্ভ করে নেবো। দেখো বন্ধুরা, আমার ওলের দম রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো।